ওয়েলকাম টু মাই চ্যানেল কাসেট মেমোরিজ। আজকে আমি তোমাদের একটা শান্তিনিকেতন বোলপুরে একটা গেস্ট হাউসের ব্যাপার বলবো, যার নাম লুকোচুরি। চলো দেখি। আর হ্যাঁ, জাস্ট বলে রাখি, এইটা কোনো পেইড প্রমোশন না। রিসর্টটা এতই ভালো লেগেছে যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সো চলো দেখতে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রান্সটা, গেট। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। বিশাল পার্কিং এরিয়া আছে, কোনো অসুবিধা নেই কার পার্কিংয়ে। দেখতে পাচ্ছ এখানে অলরেডি দুটো গাড়ি রাখা আছে, আরও দুটো গাড়ি রাখতেই পারবে। সাইড বাই সাইড ওই সাইডে বাঁ দিকে জায়গাও আছে। সো কার পার্কিংয়ের কোনো অসুবিধা দেখিনি। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে এন্ট্রান্সে। সোজা ঢুকলাম, দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েল মেনটেইনড। এটা হচ্ছে রিসেপশন। চারদিকে গ্লাসের ওয়ার্ক করা আছে সুন্দর। রিসেপশন থেকে বেরিয়েই বাঁ দিকে গেলেই দেখবে খুব সুন্দর ওয়েল মেনটেইনড একটা গার্ডেন এরিয়া, লন দুটোই। সোজা এটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কিচেন প্লাস ডাইনিং এরিয়া গ্রাউন্ড ফ্লোরে, আর উপরে হচ্ছে থাকার জায়গা। এই সাইডটা দিয়ে সোজা গেলে একে একে রুমসগুলো পড়ে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুলে কাজ করা আছে, ফুলের গাছ লাগানো আছে সুন্দর করে। আর বাঁ দিকে হচ্ছে পুরো বড় একটা লন। আর এখান থেকে পুরো রিসর্টটা দেখে নিতে পারছো। এই হচ্ছে লনটা। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি কোনো রুমস দেখাইনি বা রুমস বিষয়ে কিছু বলিনি। তোমরা প্লিজ কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। রুমসগুলি নো ডাউট আমি যেটা ছিলাম ওটাও খুব ভালো ছিল, বাকিগুলো আমি দেখলাম খুবই ভালো, কিন্তু আমি সময় পাইনি বলে দেখাতে পারিনি। এবার আমরা চলে আসলাম ওয়েটিং এরিয়াতে। এটা হচ্ছে যদি তোমরা আগে চলে আসো তাহলে লাগেজ ফাগেজ নিয়ে এখানে ওয়েট করতে পারো যতক্ষণ না রুম রেডি হচ্ছে। যদিও সবসময় রুম আরেক থেকে রেডি থাকে, বাট ইফ ইন কেস তোমরা যদি বেশি তাড়াতাড়ি চলে আসো তাহলে এখানে ওয়েট করার জন্য এই জায়গাটা রয়েছে। তারপর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছ তিনটে ডাইনিং টেবিল আছে। আর এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কিচেন। আর এই সামনেই হচ্ছে সেই লন বা বাগানটা। তোমরা চাইলে বাইরেও এখানে বসে খেতে পারো লনে। আর হ্যাঁ, এখানে রান্না কিন্তু ঘরোয়া, খুবই সিম্পল কিন্তু খুব ভালো। আর এখন আমি যাচ্ছি ছাদে। চলো দেখা যাক ছাদটা কীরকম। ছাদে যেতে গেলে কিন্তু পারমিশন লাগে। আমাকে পূজা ম্যাম যে রিসেপশনে ছিলেন উনি আমাকে বলেছিল কি আপনি যেতে পারেন। আমি ওনার থেকে পারমিশন নিয়েই ছাদে গেছিলাম, যত তোমাদেরকে যেন দেখাতে পারি ছাদ থেকে কীরকম লাগছে পুরো ভিউটা। এই জায়গাটা একটা সিটিং এরিয়া আছে ছাদে, যেখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো যদি পারমিশন থাকে তো। সো যদি তোমরা যেতে চাও তো পারমিশন নিয়ে তারপর যেও বা জিজ্ঞেস করে যেও ওদেরকে, যদি অ্যালাউ করে তাহলে যেতে পারো। ঠিক আছে, চলো এবার ছাদটা তোমাদেরকে ঘুরে দেখাই এবং ছাদ থেকে নিচের যে লনটা কীরকম লাগছে সেটাও দেখাই। চলো দেখে নেওয়া যাক। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা বসে গপ্প মারতে পারো,
খাওয়া দাওয়া করতে পারো, স্ন্যাক্স এনজয় করতে পারো। দিনের বেলায় জায়গাটা অসাধারণ লাগে। আমি পরে কিছু ক্লিপস অ্যাড করে দেবো, দিনের বেলা ফটো যা তুলেছি আমি সেগুলো অ্যাড করে দেবো। এটাই ছিল ছাদ থেকে ভিউ। চলো এবার নিচে নামি, রুমে গিয়ে একটু রেস্ট করি। আর এই হোটেলের সব ডিটেলস আমি পরে দিয়ে দেবো। দুটো কার্ড আছে, পূজা ম্যাম ও সোনালি ম্যামের, আমি পরে দিয়ে দেবো। ওনাদেরকে তোমরা কল করে এখানে আসতে পারো, কী করে আসবে সব জেনে নিতে পারো, প্যাকেজেস অ্যান্ড অল। ঠিক আছে। আর এখানে কিছু দেখতে পাচ্ছ, ওরা কিছু অসাধারণ পেন্টিংস কিছু লাগানো আছে। আসলে তোমরা যদি আসো দেখতে পারবে, পুরোটা বিল্ডিংয়েই প্রচুর প্রচুর এরকম সুন্দর সুন্দর পেন্টিংস লাগানো আছে। তো চলো আজকের মতো এইটুকুই। কেমন লাগলো ব্লগটা জানিও। আর যেমনটা বলেছিলাম, এই ফটোসগুলো আমি অ্যাড করে দিলাম, আর শেষে কন্ট্যাক্ট ডিটেলসগুলোও দিয়ে দেবো। আর ভিডিওটাতে কিছু ভালো লাগলে, কিছু ইনফরমেটিভ লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যাতে চ্যানেলটা গ্রো করতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টেক কেয়ার, বাই বাই।